সবাই আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। অফিস থেকে ফিরে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার পর। ভীষণ হেয়ার ফল হচ্ছে। এখানে দেখো আমার এক হাতেই আমাকে দুটো হাতেই করছি, কিন্তু একটা হাত তো বুঝতেই পারছো পুরোটা ইউজ করা যাচ্ছে না, তো এক হাতেই হেয়ার কম্বিংটা করতে হয়। তো এইভাবেই আমি ম্যানেজ করি, কী আর করা যাবে। তো রাত্রে আজকে একটু আমরা খাবো ঠিক করেছি চিকেন স্যালাড আর চিকেন স্যুপ। তো চিকেন স্যুপটা বানানোর জন্য চিকেন আর সবজি দিয়ে একসাথে কুকারে এখানে সিটি দিয়ে নেবো। আর এখানে বানাচ্ছি স্যালাডের ড্রেসিং। নিয়ে নিয়েছি একটুখানি হানি, আর তার সাথে দিয়ে দেবো একটু লেমন জুস। দুটোকে ভালো করে মিক্স আপ করে নেবো। করে নিয়ে ওই যে কেটে রাখা যে স্যালাডের সাথে মিশিয়ে নেবো। তাতে নিয়েছি হচ্ছে গাজর, ধনেপাতা, শসা আর পেঁয়াজ কুচি। খেতে খেতেই বানানো হচ্ছে আজকে রাত্রির ডিনার। দুজনের মুখ চলছে। আর ওদিকে বারবিকে কিছু লিখতে দিয়ে এসেছি। ও তো আমরা কিচেনে ঢুকলেই এখানে চলে আসে, তো ওকে বললাম তোর স্যালাডটা তাহলে তুই বানাবি। বারবিকে একটু রান্নার কাজে ইনভলভ করলে ও দেখেছি খাওয়া নিয়ে ইন্টারেস্টটা বাড়ে। এটা শুধু বারবি বলে না, যে কোনো বাচ্চার ক্ষেত্রেই যদি তোমাদের বাড়িতে যে সমস্ত বাচ্চারা আছে যদি পারো তাদেরকে খাবারের যেগুলো তারা করতে পারবে। এখানে আমার স্যালাড ড্রেসিংটা স্যালাডের মধ্যে মেশানোর জন্য আমি বারবিকে ডেকে নিলাম। ও জাস্ট এটা মিক্স আপ করলো মিশিয়ে। তো স্যালাডটাও কিন্তু ভালোই খেয়েছে। তো এরকম অনেক খাবারই যেটা ও পারে আমি ওকে বানাতে বলি, যেমন আটা মাখা, আরও অনেক কিছু আছে, ধোয়া ধুই, এগুলো ওকে দিয়ে আমি করিয়ে নিই। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আর আজকে হচ্ছে সানডেতে আমাদের বাড়িতে আসবে গেস্ট। তো গেস্টের জন্য হচ্ছে বিশেষ রান্না। কি হচ্ছে? এগুলো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি হবে আজকে। গুড্ডু বাজার থেকে এই বড় সাইজের চিংড়িগুলো আগেই এনে রেখেছিল, তো ফ্রিজ থেকে সকালবেলায় বার করে আমি ডিফ্রস্ট করে নিয়েছি। আর এখানে হয়েছে দই কাতলা, সেটা আগেই রান্না করা হয়ে গিয়েছে। আর হচ্ছে মুগের ডাল হচ্ছে ভাজা মুগের ডাল মাছের মাথা দিয়ে। ডাল আমাদের এখানে রেডি হয়ে গিয়েছে। আর করব চাটনি। তো চাটনির জন্য কাঁচা আমটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এর মধ্যে গুড় দিয়ে চাটনিটা বানিয়ে নেব। আমি চাটনি বানালে গুড়ই ইউজ করি, চিনি খুব একটা ইউজ করি না। তো এখানে নারকেল কোড়ানো হয়ে গিয়েছে, নারকেলের দুধ রেডি করব। আর চিংড়ি মাছগুলোও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু দারুণ একটি খাবার, আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে চিংড়ি মাছের মালাইকারি অবশ্যই জানিও। আমার মা একটা চিংড়ি মাছের মালাইকারি করতো, সেই স্বাদ আমি আজও পাই না। নিজে করি, গুড্ডু এত ভালো রান্না করে, গুড্ডুর হাতেও খাই, কিন্তু মায়ের হাতের রান্নার আলাদাই স্বাদ থাকে। সেই স্বাদ কিন্তু আমি আজও পাই না, কারোর হাতে রান্না করাতেই সেই স্বাদ পাই না। তো নারকেলের দুধ এখানে রেডি হয়ে গিয়েছে। আর এখানে মশলাটাও আমি কষিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটো, ডাল, 2 রকম মাছ ছাড়াও আজকে হচ্ছে নানান রকম ভাজা। এই যে কাকিমা বসে বসে কাটছে। এখানে পটল ভাজা হবে, শাক হবে, কলমি শাকই করব, হালকার ওপর থাকবে কারণ এতগুলো মাছের আইটেম রয়েছে, ডাল রয়েছে, সেই জন্য হালকা করে একটু কলমি শাক ভাজা করে নেবো। আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি। তো রান্নায় কাশ্মীরি লঙ্কাগুলো আমি ইউজ করি না, তো সেই জন্য কালার কিন্তু হালকাই হবে, কিন্তু এটার টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। গেস্ট চলে যাওয়ার পর আমি আর গুড্ডু বসেছি খেতে। এখানে বিকেলবেলা বাজে এখন প্রায় 5টা। তো খুবই অল্প করে নিয়েছি যেহেতু অবেলায় খাচ্ছি। আমি আর গুড্ডু দুজনে মিলে একটুখানি শাক ভাজা আর অল্প একটু ডাল দিয়ে আর একটা করে মাছ দিয়ে লাঞ্চটা কমপ্লিট করলাম। লাঞ্চ তো বলা ঠিক না, এটা হচ্ছে বিকেলের খাবার। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।